এরপরে নবীর সাহাবীদের উপর অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে। কেমন অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে? সহিহ বুখারীর হাদিস থেকে একটা হাদিস শুনিয়ে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর উপর ঈমান এনেছে, কোরআনের উপর ঈমান এনেছে, আল্লাহর উপর ঈমান এনেছে। এই অপরাধে হাত পা বেঁধে তাকে আগুনের উপরে শুইয়ে দিয়েছে। বুখারীর হাদিসের মধ্যে লেখা হয়েছে, ওই আগুন এত লেলিহান শিখা, ওই আগুনের তাপে, আগুনের তীব্রতায় শরীর থেকে মাংসগুলো গলে গলে আগুন নিভে গিয়েছে। কিন্তু খাব্বাব ইবনে আরাত এক বিন্দু ঈমান থেকে টলে যান নাই, ঈমানের উপরে তিনি টিকে ছিলেন। নবুয়তের 10ম বছরে কঠিন অবস্থা তৈরি হয়েছে। যেদিকেই তাকায় মুসলমানদের উপর অত্যাচার, নির্যাতন, ঘর বাড়ি সব ভেঙে ফেলা হচ্ছে, ঘর থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, অমানবিকভাবে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবীকে নিয়ে আল্লাহর নবীর কাছে এসে বললেন, আলা তাস্তানসিরু লানা, আলা তাদউল্লাহ লানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমরা তো মার খেতে খেতে এই মক্কায় তো শেষ হয়ে গেলাম, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আল্লাহর নবী কাবা শরীফের ছায়ায় আরাম করছিলেন। খাব্বাবের কথা শুনে উঠে বসলেন আর বললেন, ফিমান ক্বাবলাকুম ফায়ুফারু লাহু ফিল আরদ, ও খাব্বাব শোনো, তোমাদের আগে এই পৃথিবীতে যারা দ্বীনের দাওয়াত দিতে এসেছিল, কোরআনের কথা যারা বলতে এসেছিল, আল্লাহর কথা যারা বলতে এসেছিল, তাদেরকে সমাজ শক্তি ধরতো,